নমস্কার, নিউজ টাইমের ওয়েব পেজে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। তারাতলা বিপর্যয়ের পর রাজ্যের তরফে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এরই পাশাপাশি এই ঘটনা, এই বিপর্যয়ের জন্য অতীতের তৃণমূল সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেছেন যে কালীকে তুললে সমস্ত বিষয় বেরিয়ে আসবে। এবং এরই পাশাপাশি তিনি যে অভিযোগ এনেছেন যে কলকাতা পুরসভায় কালী না বললে কোনো প্ল্যানই সংগঠিত হতো না। এবং তিনি বলছেন যে কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, এবং এই কালী 200 কোটি টাকা ব্যয়ে তৃণমূলের কার্যালয় বাইপাসের ধারে তৈরি করেছে। এরকম বিস্তর অভিযোগ তিনি তুলেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে কালী প্রসঙ্গ বারবার উঠে এসেছে। এবং আপনারা জানেন যে 2018 সালে ফিরহাদ হাকিম তিনি মেয়র হন, এবং তারপর থেকেই কিন্তু দেখা গিয়েছিল যে সেই সময়ই ফিরহাদ হাকিম কালীকে ওয়েসডি পদে নিয়োগ করেন। এবং সেই সময় থেকেই কালীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে এবং বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে আসে। এবং এই কালী ওরফে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার অঙ্গুলি হেলনেই কলকাতা পুরসভায় যাবতীয় কাজ হতো। তিনি ছিলেন কলকাতা পুরসভার যে কোনো প্ল্যানিং, যে কোনো বিল্ডিং প্ল্যান, যে কোনো কিছু পোস্টিং, ট্রান্সফার, সমস্ত কিছুটার একেবারে অল ইন দে, অর্থাৎ তার অঙ্গুলি হেলনেই পুরো বিষয়টা সংগঠিত হতো। এই কালীচরণ এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ, এবং সেই কালীচরণের বিরুদ্ধেই আঙুল তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি বলেছেন যে কালীকে ছাড়া কোনো প্ল্যান পাস হতো না কলকাতা পুরসভায়। অর্থাৎ এই তারাতলা বিপর্যয়ের পর কালী প্রসঙ্গ যেমন উঠে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে, এবং এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন এবং তার নামে যে বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে আসছে তা কিন্তু অনেকটাই স্পষ্ট।